আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে চ্যাট জিপিটি 12 মাসের জন্য মানে 1 বছরের জন্য ফ্রিতে নিতে পারবেন। তাও আবার কোনো প্রকার কার্ড লাগবে না, কারণ নর্মালি অনেকেই জানেন যে এরকম টাইপের সাবস্ক্রিপশনগুলো বা ফ্রি ট্রায়ালগুলো নিতে হলে কিন্তু আপনাদের একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকা লাগে। তবে আমি আজকে ভিডিওতে যে প্রসেসটা দেখা দিব, এই প্রসেসের মাধ্যমে আপনারা কোনো কার্ড লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা কার্ড জেনারেট করে এই কাজটা করে নিতে পারবেন। তো কিভাবে করবেন না করবেন এই টু জেড সবকিছু আমি ভিডিওতে দেখা দিব। অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে কাজ করতে হলে সবার প্রথমে অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড একটা মোবাইল ডিভাইস লাগবে, কারণ পিসিতে এটা হচ্ছে না, আমি ট্রাই করে দেখছি। যাই হোক, এখন মোবাইলের ক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে, আপনাদের নর্মাল যেটা ইউজ করতেছেন। তো এখানে আপনাদের সমস্যা হচ্ছে কি অনেকগুলো জিমেল থাকে। তো যদি আপনারা পুরাতন জিমেলগুলোতে ইউজ করেন অনেক সময় কিন্তু নাও হতে পারে। তো ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আইসল্যান্ড অথবা হচ্ছে সেকেন্ড স্পেস অথবা হচ্ছে ইউজার সিস্টেম। তো ইউজার সিস্টেমটা কোথা থাকে এটা কিন্তু এর আগে আমি অনেক ভিডিওতে দেখাই দিছি। ইউজার এন্ড অ্যাকাউন্টস, এটা আমার রিয়েলমি ডিভাইস, নর্মালি রিয়েলমি ডিভাইসের এখানেই থাকে। তবে কিছু কিছু ডিভাইসে কিন্তু এই ইউজার সিস্টেমটা থাকে না। যদি না থাকে তখন আপনারা আইসল্যান্ড অথবা হচ্ছে আরেকটা আছে শেল্টার, এই দুইটার মধ্যে ইউজ করতে পারেন। সেম প্রসেস, সব প্রসেস সেম থাকবে। কাজ মূলগুলো হচ্ছে কার্ড জেনারেট করে এটা একটা ভিপিএন কানেক্ট করতে হবে, কারণ এই অফারটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। তো এখন আমরা যদি বাংলাদেশ থেকে করতেছি তাহলে আমাদের ইন্ডিয়ার প্রসেসটা ফলো করতে হবে, মানে ইন্ডিয়ান কান্ট্রি সবকিছু এখানে সেট আপ করে তারপরে কাজ করতে হবে। তো এটা কিভাবে করবেন ওইটাই আমি দেখা দেবো। তো ইউজারে ক্লিক করবেন, এরপর হচ্ছে মাল্টিপল ইউজারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ইউজার ক্রিয়েট করে এখানে রাখছি, এটা আমি আপাতত ডিলিট করে দিই। এখানে আমার চ্যাট জিপিটি নেওয়া হয়ে গেছে, এখানে তো আমি অলরেডি দেখাইছি। তারপরে কি করবেন, অ্যাড ইউজারে ক্লিক করবেন, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটা নাম দিবেন, আমি জাস্ট চ্যাট জিপিটি দিলাম বুঝার জন্য, আর কিছু না। কাজ শেষে এগুলো আমরা ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই ইউজার সিস্টেমটা বলতে আসলে এখানে সম্পূর্ণ নতুন একটা ডিভাইস ক্রিয়েট হবে। তো আমি চ্যাট জিপিটিতে ক্লিক করলাম, এরপর হচ্ছে ওকেতে ক্লিক করলাম। আপনারা এখানে যে নামটা দিবেন ওই নামটাই শো করবে। এরপর হচ্ছে এখানে দেখবেন সম্পূর্ণ নতুনভাবে একটা ডিভাইস ক্রিয়েট হবে। এখানে আপনারা উপর দিকে ড্র্যাগ করবেন। এখন এটা নর্মালি ইউজার সিস্টেমটা কিন্তু অনেক শাওমি ডিভাইস আর অন্যান্য ডিভাইসেও কিন্তু কাজ করে। তবে কিছু কিছু ডিভাইসে কিন্তু আবার থাকে না। তো যাদের থাকবে না তাদের তো আমি বলে দিলাম আইসল্যান্ড অথবা শেলটা দিয়ে করবেন। তো যাই হোক, আমার ডিভাইসটা সুইচ করার কারণে এখান থেকে চলে গেছে। তো প্রথমে আমি সেট আপ করে নিই। এটা একবার সিম্পল। সবার প্রথমে আপনারা যখন মোবাইল কিনেন, মোবাইল কেনার পর দেখবেন সম্পূর্ণ নতুনভাবে যেখানে সবকিছু ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে কান্ট্রি, একটা জিমেল সিলেক্ট করতে বলে সেম প্রসেসগুলো এখানে সবার প্রথমে আপনাদের সামনে আসবে। যদিও আমি দেখাতে পারতেছি না এখন, যেহেতু আমার মোবাইলটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো ওইখানে রিজিয়ন একটা অপশন আসে, দেখবেন আপনাদের দেখি সিলেক্ট রিজিয়ন। তো তখন আপনারা কি করবেন, ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আর বাকি সবকিছু তো আগের মতোই থাকবে। ওইখানে নতুন করে একটা জিমেলও খুলে নেবেন, কারণ পুরাতন জিমেলগুলো কিন্তু একটু ঝামেলা করে, অনেক সময় হতে চায় না। তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই নিউ ডিভাইসটা যখন সুইচ করবেন সেট আপ করার সময় রিজিয়নটা ইন্ডিয়া দিবেন। আর বাকি সবকিছু নর্মাল যেভাবে করেন ওইভাবে থাকবে। তার পাশাপাশি একটা জিমেল সরাসরি প্রথমবারে ক্রিয়েট করে নেবেন, মানে পুরাতন কোনো জিমেল লগ ইন না করে ওইখানে একটা নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন মোবাইলটা সেট আপ হওয়ার সময়। তো যাই হোক, আমি আগে সেট আপটা কমপ্লিট করি, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু একবার ফ্রেশ একটা ডিভাইস। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরাতন যেসব অ্যাপস ছিল এখানে কিচ্ছু নেই, এটা সম্পূর্ণ নতুন একটা ডিভাইস ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, সবার প্রথমে আমাদের কি করতে হবে, প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢুকে আমাদের কার্ডটা প্রথমে অ্যাড করতে হবে। আর এখানে চ্যাট জিপিটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে আরেকটা ফ্রি ভিপিএন নেবেন, আমি দেখাচ্ছি কোন ভিপিএনটা নেবেন। তো প্রথমে আমি চ্যাট জিপিটিটা এখান থেকে ডাউনলোড করে নিই, তারপরে ইনস্টল করে নেবেন। এরপর হচ্ছে ইন্ডিয়া ভিপিএন লিখবেন আপনারা। আচ্ছা, প্রথমবার যখন আপনার ডিভাইসটা ক্রিয়েট করবেন দেখবেন এরকম অনেকগুলো অ্যাপস অটোমেটিক ইনস্টল হতে থাকে। তো এগুলো একটু ইগনোর করবেন। আপনার ইন্ডিয়া ভিপিএন লিখে এই যে ইন্ডিয়া ভিপিএন গেট ইন্ডিয়ান আইপি, এটা একটু খেয়াল রাখেন, পিকচারটা খেয়াল রাখেন, এটাই নেবেন। আর প্রয়োজন হলে আমি লিঙ্কটা সহ দিয়ে দেবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, চ্যাট জিপিটি আর একটা হচ্ছে এই ভিপিএনটা। আর এখানে আপনাদের ওই যে পুরাতন ডিভাইস মানে অরিজিনাল যেখানে যে অ্যাপসগুলো ছিল এগুলো অনেকগুলো অ্যাপস দেখবেন এখানে অটোমেটিক রিস্টোর হয়ে যাবে, একটা ঝামেলা। তো এগুলো পরবর্তীতে আবার আনইনস্টল করে দেবেন আপনারা। তো যাই হোক, আমার মূল যে দুইটা অ্যাপস এখানে দিছি এগুলো ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে হতে আপনারা মূল যে কাজটা করবেন এখন হচ্ছে আপনাদের কার্ড অ্যাড করতে হবে। ভিপিএন এর কাজ পরে, চ্যাট জিপিটির কাজ পরে, আমাদের প্রথম কাজ হচ্ছে কার্ড অ্যাড করা। আপনারা এখানে এই যে কর্নারে প্রোফাইল মেনুতে ক্লিক করবেন, এরপর পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনে ক্লিক করবেন, পেমেন্ট মেথডে ক্লিক করবেন।
পেমেন্ট মেথডে ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে কার্ডটা অ্যাড করতে হবে। তো কার্ড অ্যাড করার আগে আমাদের এখন কিন্তু কার্ড জেনারেট করতে হবে। তো এটার জন্য কি করবেন, আমি একটা এখানে ওয়েবসাইটের লিংক দিছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে কার্ড জেনারেটর আর একটা হচ্ছে কার্ড চেক। এখানে কিন্তু কার্ড জেনারেট করার পর আমাদের কিন্তু আবার চেক করতে হবে এগুলো মানে ঠিকঠাক আছে কিনা। তো কার্ড জেনারেটর মানে জেনারেট করার জন্য আপনাদের প্রথমে আসতে হবে bishatika.com/bcc। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা তিনটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে বিন, এরপর হচ্ছে ডেট, আর হচ্ছে CBB2। আপনারা প্রথমে কি করবেন, প্রথম বিন, এখানে কিন্তু দুইটা দেওয়া আছে দেখেন, এখানে এই যে ফার্স্ট সেকেন্ড। তো আপনারা প্রথমে প্রথম যেটা আছে বিন, এই শুধু বিনটুকু কপি করবেন, কপি করার পর বিনে পেস্ট করবেন। এরপর হচ্ছে ডেট কিন্তু দেওয়া আছে দেখেন এখানে 12/35 মানে 12 মাস, এর 12 মাস মানে ডিসেম্বর, আর 35 হচ্ছে 2035। এরপর হচ্ছে CBB কিচ্ছু দিবেন না, কোয়ান্টিটি আপনারা 50টা দেন, এটা আরো কম দিলে হবে সমস্যা নেই, জাস্ট একটু বেশি দিলে তাহলে কার্ড অ্যাক্টিভ কার্ড পাওয়ার চান্সটা বেশি থাকবে। তো আপনারা কি করবেন, এটা সেম মোবাইল ব্রাউজার দিয়ে করবেন। আমি তো এখানে পিচি দেখা দিচ্ছি একটু সুবিধার জন্য, আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার প্রথমে bishatika-তে ঢুকবেন, তারপর এখান থেকে কার্ড নাম্বার যেগুলো পাবেন এগুলো কপি দিবেন, এখানে কপি কার্ডে ক্লিক করে এরপর হচ্ছে ccchecker.top-এ আসবেন। টপে আসি, এখানে প্রথমে সবার প্রথমে আপনাদের সামনে এরকম পেজ আসবে। আপনি কি করবেন, এখানে খালি জায়গায় যেগুলো এখান থেকে কপি করছেন, এই যে এখান থেকে কপি করছেন এগুলো খালি জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর স্টাডি ক্লিক করবেন। স্টাডি ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের কার্ডগুলো কিন্তু একটা একটা করে এখানে দেখবেন লাইভ ডেট এভাবে কিন্তু আসতে থাকবে। এইভাবে দেখেন এখানে কিন্তু একটার পর একটা আসতেছে। তো আপনাদের একটা লাইভ কার্ড আসলে যথেষ্ট। তো এখন আমরা কি করব, এই কার্ডটা এখানে আমাদের যে অ্যাপসটা আছে মানে প্লে স্টোরে কিন্তু অ্যাড করব। তো প্লে স্টোরে কিভাবে অ্যাড করবেন দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ক্রেডিট এন্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন। কার্ড অ্যাড করার সময় আমাদের কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে না, আমাদের মূল ভিপিএনটা কানেক্ট করতে হবে যখন আমরা সাবস্ক্রিপশনটা নিব, তখন হচ্ছে ভিপিএন এর কাজ। তো এখানে কিন্তু দেখা যায় না, তো এখানে আমি বলে দিচ্ছি। সবার প্রথমে আপনারা এই যে কার্ড নাম্বার যেটা আছে এটা বসা দিবেন, কার্ড নাম্বার বসানোর পর হচ্ছে 12/35 এটা বসাবেন, তারপর হচ্ছে CBB, এরপরে অ্যাড্রেসের জায়গায় কি কি বসাবেন এটা আমি বলে দিচ্ছি, একটু কষ্ট করে ভয়েস শুনে ওইভাবে বসা দিবেন সবকিছু। আর এখানে কিন্তু একটা জিনিস, কার্ড যখন আপনারা অ্যাড করবেন, অ্যাড করার সময় কান্ট্রিটা কিন্তু আপনাদের নরমালি বাংলাদেশ থাকবে, তবে আপনারা এখানে ওই যে কাজাখস্তান নাকি যে একটা কান্ট্রি আছে ওই কান্ট্রিটা এখানে বসাবেন। আমার হয়তো উচ্চারণে ভুল হতে পারে, তারপর একটু বুঝে নেবেন। এখানে কিন্তু কান্ট্রি নেমটা দেওয়া আছে, এটা হচ্ছে কাজাখস্তান। এই যে এটা, এই কান্ট্রিটা আপনারা অবশ্যই দেখে তারপরে সিলেক্ট করে নেবেন, কারণ অন্য কান্ট্রি দিলে কিন্তু হবে না। এরপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এখানে IND,0062 এটা বসাবেন, যেটা আছে এখানে আসলে সবকিছু আমি লিখে দিয়েছি, আপনারা জাস্ট দেখে দেখে এটা বা কপি করে এখানে বসায় দিবেন। তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে না, আমি আবার বলতেছি কারণ এটা সিকিউরিটির জন্য এটা দেখায় না। এরপর হচ্ছে এখানে APT সুইট ETC এটা থাকবে, এটা আপনারা কিছু দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে সিটি যেটা আছে ওটা বসায় দিবেন, আর পোস্টাল কোড হচ্ছে এখানে 020101, এটা খেয়াল রাখবেন 020101, আর সিটিটা বসায় দিবেন। আচ্ছা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাস্টার কার্ডটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন আমাদের মূল কাজ হচ্ছে ভিপিএনটা কানেক্ট করা। তো ভিপিএন তো অলরেডি আমি বলে দিছি আপনাদেরকে ভিডিও শুরুতে, কোনটা নেবেন আপনারা ভিপিএন, এই যে ভিপিএন ইন্ডিয়া, এই ভিপিএনটা নেবেন। আর হচ্ছে ChatGPT-টা আপনারা নিয়ে রাখবেন। তো সবার প্রথমে ভিপিএন ইন্ডিয়াটা অন করবেন, অন করে আমাদের এখানে একটা ফ্রি সার্ভারে কানেক্ট করে নিতে হবে। তো অবশ্যই এটা ইন্ডিয়ান সার্ভার হতে হবে, আপনারা যদি অন্য কান্ট্রির সার্ভার কানেক্ট করেন তাহলে কিন্তু হবে না। তো এখানে আপনারা কি করবেন, এখানে এই যে নিচের দিকে এখানে কান্ট্রি দেখাবে, এই যে ঠিক এখানে আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে কান্ট্রি দেখালে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু আছে প্রো আর কিছু থাকবে ফ্রি। তো আমাদের ফ্রিগুলোতেই করতে হবে, তো আপনারা ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে মুম্বাই অনেকগুলো কান্ট্রি আছে, মানে সিটি আছে। তো আপনারা মুম্বাই এটা সিলেক্ট করে নেবেন। তো মুম্বাই সিলেক্ট করার পর এখানে হয়তো অ্যাড আসতে পারে, তো অ্যাডটা শেষ হতে অপেক্ষা করবেন। তো অ্যাড শেষ হওয়ার পর আপনারা মুম্বাই সিলেক্ট করার পর এখানে কানেডে ক্লিক করবেন। কানেডে ক্লিক করার পর অবশ্য প্রথমবার অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। আর কানেক্ট হলে তো আশা করি সবাই জানেন, এখানে উপরে একটা চাবি অথবা ভিপিএন লেখা আসবে, এক একজনের মোবাইলে এক এক রকম। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে ChatGPT-টা ওপেন করা। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় দেখবেন ভিপিএন অন করে যখন ChatGPT ওপেন করতে যাবেন এরকম খালি লোড নিবে, মানে এটা কাজ হবে না, কোনোভাবেই দেখবেন ওপেন হবে না। এরকম যদি ওপেন না হয় তাহলে আপনার সিম্পলি কী করবেন, এই ChatGPT একবার ডাটাটা ক্লিয়ার করে দিবেন। ডাটাটা ক্লিয়ার করে ভিপিএন কানেক্ট মানে সার্ভারটা একটু চেঞ্জ করে দিবেন। যেমন আমি মুম্বাই 1 দেখাইছি, আপনারা চাইলে মুম্বাই 2 কানেক্ট করে দিতে পারেন। তো দেখেন এখন কোনো রকম ঝামেলা হয়নি,
কনফার্ম লেখা আসছে। তো সবার প্রথমে আমাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপের ক্ষেত্রে আমি কন্টিনিউ উইথ গুগলটা সিলেক্ট করব। আপনারা অবশ্যই কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আবার কন্টিনিউ। তো আমার জিমেল যেটা এখানে নতুন খুলছি ওইটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়া পর্যন্ত। তো আবার এখানে দেখবেন অনেক সময় কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। ক্রোম ব্রাউজারে নিয়ে গিয়ে এখানে আপনাদের একটা ইউজার নেম আর নেম আর জন্ম তারিখটা দিতে বলবে। তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আন্দাজে, জাস্ট কন্টিনিউ দিলাম। তারপর আপনাদের রিয়েল যেটা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে মূল যে বিষয়টা আপনাদের ইন্ডিয়ান হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন আমি দেখাই দিচ্ছি। একবারে টপ এখানে একটা অপশন আসবে, মানে চ্যাটজিপিটি অ্যাপসের ভিতরে, ওইটা যদি না আসে তাহলে বুঝবেন যে আপনাদের কিন্তু ইন্ডিয়ান কান্ট্রি চেঞ্জ হয় না। এই যে যেমন দেখেন আমার এখানে কিন্তু ট্রাই গো লেখাটা চলে আসছে, তার মানে আমার এটা ইন্ডিয়ান কান্ট্রি সুইচ হয়ে গেছে, যার কারণে আমার ট্রাই গোটা আসছে। তো ট্রাই গোতে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপগ্রেড টু গো কোনো মানে কস্ট আমার নাই, জিরো কস্ট দেখতে পাচ্ছেন। তো এটা যদি না আসে, এটা আমি আবারও দেখাই, যে ট্রাই গোটা যদি না আসে সবার উপরে, তাহলে বুঝবেন আপনাদের ইন্ডিয়া কান্ট্রি হয় না। তখন আপনারা কী করবেন, চ্যাটজিপিটির ডাটা ক্লিয়ার করে ভিপিএন সার্ভার যেটা দেখাইছি 1 যদি কাজ না হয় 2 সিলেক্ট করবেন, আবার সেম প্রসেসটা ওপেন করে সেম জিমেল দিয়ে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। ট্রাই গো লেখাটা না আসলে কিন্তু কাজ হবে না। এরপর হচ্ছে আপগ্রেড টু প্রোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 12 মান্থ ফ্রি ট্রায়াল। আর আরেকটা জিনিস আমি দেখাই দিই, আমি যদি এখন আমার অ্যাকাউন্টটা যদি দেখাই, দেখেন এখানে কিন্তু মানে সাবস্ক্রাইব বা সাবস্ক্রিপশন কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না। এরপরে হচ্ছে আমি ট্রাই গোতে ক্লিক করবো, আপগ্রেড টু গোতে, এরপর হচ্ছে সাবস্ক্রাইব। তো আমার পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড দেওয়ার পর আমি ভেরিফাই দিয়ে ক্লিক করছি। আমি আপনাদেরকে লাইভেই দেখাবো, দেখতে পাবেন যে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আমার চ্যাটজিপিটি এই যে দেখতে পাচ্ছেন 12 মাসের জন্য সাকসেসফুলি কিন্তু আমার হয়ে গেছে। তো আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। তো এরপর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এটা লোড নেবেন। লোড নিয়ে দেখবেন আপনাদের নর্মালি কিন্তু প্রথমে সাথে সাথে নাও দেখাতে পারে। আমি যদি এখন এখানে আসি, এখানে কিন্তু এখনও দেখাচ্ছে না, দেখেন। তো আমি কী করবো, সিম্পল এটা মিনিমাইজ থেকে কেটে দিব। কেটে দিয়ে আবার কী করবেন, আপনারা নতুন করে একবার ঢুকবেন। ঢুকার পর দেখেন এখন কিন্তু ওই যে ট্রাই গো যে লেখাটা ছিল এটা কিন্তু এখন আর আসতেছে না। এখন যদি আমরা আমাদের প্রোফাইলটা চেক করি তাহলে দেখেন সাবস্ক্রিপশন চ্যাটজিপিটি গো। তো চ্যাটজিপিটি গো বা প্রো ভার্সনে আসলে কী কী সুবিধা, এগুলো তো আশা করি মোটামুটি সবাই জানেন যারা এতদিন চ্যাটজিপিটি ইউজ করেন। তো অনেকে দেখি নর্মালি আসলে বিভিন্ন, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের অনেক কাজেই লাগে। তো অনেকে মানে বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন ওয়েতে কিনে নেয়। তো আমার মতে একবারে যেহেতু ফ্রিতে আপনারা 12 মাসের জন্য পাচ্ছেন, তাহলে কেন শুধু শুধু টাকা খরচ করবেন। তো আশা করি বুঝতে পারছেন। সেম প্রসেস আপনারা আনলিমিটেড যতগুলা চান ততগুলো নিতে পারবেন আপনারা এখানে। আমি যেভাবে দেখা দিচ্ছি, ইউজার সিস্টেম যাদের আছে আপনারা একটা ইউজার কাজ শেষ হলে ডিলিট করে আবার একটা ইউজার খুলবেন, আবার একটা নতুন জিমেল খুলবেন, এইভাবে করতে থাকবেন। যতক্ষণ করবেন ততক্ষণই আপনাদের কিন্তু হতে থাকবে। আর কার্ড তো আপনাদের অভাব হবে না, আমি তো অলরেডি দেখাই দিছি। ওই যে আমি ভিডিওতে যেভাবে দেখা দিছি ওইভাবে আপনারা কার্ড জেনারেট করে করে একটা অ্যাকাউন্টে একটা কার্ড ইউজ করবেন। আবার একই কার্ড দিয়ে বারবার করবেন না, যে কার্ডটা অলরেডি একবার ইউজ করছেন ওইটা বাদ দিয়ে নেক্সট যেটা লাইভ কার্ড পাবেন ওইটা আবার দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কার্ড ওখানে তো দেখাইলাম আপনারা, আমি তো জাস্ট 15টা ক্রিয়েট করে দেখাইছি, আপনারা চাইলে 40টা 50টা যে কোনো কার্ড ক্রিয়েট করতে পারেন, যেগুলো লাইভ থাকবে ওইগুলো দিয়ে কাজ হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন সবাই। ভিডিওটা এই পর্যন্তই। আর যাদের এখানে ইউজার সিস্টেমটা নাই মোবাইলে, তারা কীভাবে আইসল্যান্ড বা শেল্টার দিয়ে করবেন যদি না বুঝেন, প্রসেস সেম, তবুও যদি না বুঝেন আমাদের টেলিগ্রামে কমেন্ট করবেন, আমি আবার আপনাদের জন্য আলাদা করে একটা শর্ট করে ভিডিও টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।